আসসালামু আলাইকুম ও শুভেচ্ছা সবাইকে। ওয়েলকাম ব্যাক টু প্রফেসরস ইংলিশ একাডেমি পঞ্চগড়। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। ইংরেজি দ্বিতীয় পত্রের এইচএসসি সিলেবাসের একটি গুরুত্বপূর্ণ আজকের ক্লাস। আমরা প্রেপোজিশনে আলোচনা করব। ইতিমধ্যে আমরা প্রেপোজিশনের ফাউন্ডেশন ক্লাস দিয়েছি, অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশনের ক্লাস দিয়েছি, ঢাকা বোর্ড 2019-এরও আলোচনা করেছি। ফেসবুক পেজে যারা ক্লাসটি দেখছো তোমাদেরকে জানিয়ে রাখছি, ইউটিউবে কিন্তু আমাদের প্লেলিস্ট আকারে ক্লাসগুলো সাজানো রয়েছে। অর্থাৎ তোমাদের যে কাজটি করতে হবে, প্রফেসরস ইংলিশ একাডেমি পঞ্চগড়ের ইউটিউবের চ্যানেলে প্রবেশ করতে হবে। প্রফেসরস লেখার সময় তোমরা এখানে অ্যাপোস্ট্রফি ব্যবহার করবে না। প্রফেসরস ইংলিশ একাডেমি প্লেলিস্টে কিন্তু আমার একটি অ্যাপস রয়েছে, সেই অ্যাপসে প্রবেশ করলে তোমরা কিন্তু ফেসবুক পেজ এবং তোমার ইউটিউব চ্যানেলে তোমরা সরাসরি প্রবেশ করতে পারবে। খুব ইন্টারেস্টিং ব্যাপার হলো যে এই আমার অ্যাপসে কিন্তু তোমরা একেবারে ফ্রি অফ কস্টে তোমরা পরীক্ষা দিতে পারবে। এসএসসি এবং এইচএসসির মানবিক শাখা যারা শিক্ষার্থী রয়েছে, প্রত্যেকটি বিষয়ে সেখানে এমসিকিউ প্রশ্ন দেওয়া রয়েছে, সেখানে তোমরা ফ্রি অফ কস্ট পরীক্ষা দিতে পারবে। আমাদের আজকের আলোচনা কুমিল্লা বোর্ড 2019-এর একটি বোর্ড কোশ্চেনের প্রশ্ন। চলো আজকের ক্লাসটি শুরু করছি। লক্ষ্য করো, কুমিল্লা বোর্ড 2019-এর যে এইচএসসি সিলেবাসে যেই বোর্ড পরীক্ষার প্রশ্নে যে কোশ্চেনটি এসেছিল সেটির আমরা সমাধান করছি। সমাধান করার সময় তোমরা কোন বিষয়গুলো খেয়াল রাখবে সেই বিষয়গুলো নিয়ে আজকের ক্লাসের আলোচনা। প্রেপোজিশন কানেক্টস। কানেক্ট শব্দটার অর্থ হচ্ছে সংযুক্ত করে। অল টাইপ ড্যাশ ওয়ার্ডস, তাহলে প্রেপোজিশন যুক্ত করে সকল ধরনের শব্দ। টাইপ শব্দের অর্থ হচ্ছে ধরন, ধরন এর। তাহলে ধরন এর হলে আমরা কি দেই? অফ। অফ শব্দটার বাংলা অর্থ আসে এর। প্রেপোজিশন কানেক্টস অল টাইপ অফ ওয়ার্ডস টুগেদার, সকল ধরন এর শব্দকে যুক্ত করে। অ্যান্ড সাপোর্টস দেম মেক বেটার সেন্স ড্যাশ দ্য রিডার, যারা পাঠক আছে পাঠকের জন্য। তাহলে জন্য হলে আমরা কোন প্রেপোজিশনটা অ্যাড করব? ফর। এখানে আমরা টু ও ব্যবহার করতে পারি। ফর দ্য রিডার, টু দ্য রিডার। আবার যদি আমরা বাক্যটা পড়ি, প্রেপোজিশন কানেক্টস অল টাইপস অফ ওয়ার্ডস, প্রেপোজিশন সংযুক্ত করে সকল ধরনের শব্দ, টুগেদার একত্রে, অ্যান্ড এবং সাপোর্ট দেম তাদের সহযোগিতা করে, মেক বেটার সেন্স ফর দ্য রিডার, যারা পাঠক আছে তাদের জন্য একটা সেন্স ক্রিয়েট করে, যেহেতু সহজেই বুঝতে পারে তারা। দে হেল্প আস টু আন্ডারস্ট্যান্ড দ্য রিলেশনশিপ ড্যাশ অবজেক্টস। রিলেশনশিপ মানে সম্পর্ক, অবজেক্ট মানে হইতেছে বস্তু। বিভিন্ন বস্তুর সাথে বস্তুর, ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক কি করে? বুঝতে সহযোগিতা করে। এই ক্ষেত্রে রিলেশনশিপ ড্যাশ অবজেক্টস আমরা ব্যবহার করতে পারি বিটুইন, যেহেতু একাধিক অবজেক্ট হলে আমরা ব্যবহার করতে পারি অ্যামং, এবং দুইটা অবজেক্টের সাথে সম্পর্ক যখন হয় তখন আমরা বিটুইন ব্যবহার করি। এই প্যাসেজটা যখন আমরা শেষ করব, আমরা লক্ষ্য করব যে দুইটা অবজেক্টের কানেক্টিভিটি হয়েছে, সেই ক্ষেত্রে আমরা বিটুইন দিব। এবং যেহেতু অবজেক্টের সাথে এস দেওয়া রয়েছে, আমরা অ্যামং ব্যবহার করলেও এখানে আমাদের যে এক্সামিনার আছে তিনি কেটে দিতে পারবেন না। তাহলে আবার লাইনটা আমরা পড়ি, দে হেল্প আস টু আন্ডারস্ট্যান্ড, অর্থাৎ দে বলতে প্রেপোজিশন, আমাদেরকে সহযোগিতা করে, আন্ডারস্ট্যান্ড মানে বুঝতে সহযোগিতা করে, দ্য রিলেশনশিপ বিটুইন অবজেক্ট অথবা অ্যামং অবজেক্টস, এই অবজেক্টের মধ্যে সম্পর্ক বুঝতে সহযোগিতা করে প্রেপোজিশন। ড্যাশ এক্সাম্পল, দেখো দেওয়া আছে এক্সাম্পল। এক্সাম্পলের সামনে আমরা কি বসাবো? ফর এক্সাম্পল। ফর এক্সাম্পল মানে হচ্ছে উদাহরণস্বরূপ। এই যে উদাহরণস্বরূপ বলা যেতে পারে, দ্য বুক অ্যান্ড দ্য টেবল আর ড্যাশ দ্য কিচেন। কিচেন যেহেতু একটি সীমানা, কিচেনের মধ্যে একটি সীমানা রয়েছে, একটা রুম, সেই ক্ষেত্রে আমরা বসাতে পারি ইন দ্য কিচেন। অর্থাৎ দ্য বুক অ্যান্ড দ্য টেবল আর ইন দ্য কিচেন, এই বই এবং টেবল কিচেনের মধ্যে রয়েছে। দিস এনশিওর, এনশিওর মানে হচ্ছে নিশ্চিত করে, এটা নিশ্চিত করে ইউ আর বেসিক আন্ডারস্ট্যান্ডিং, তোমাকে একটা সাধারণ অর্থ নিশ্চিত করে। ইফ উই অ্যাড অ্যানাদার প্রেপোজিশন, যদি আমরা আরো একটি প্রেপোজিশন অ্যাড করি, ইট মেক্স ইট ইভেন ক্লিয়ারার, আরো বাক্যের যে অর্থ আছে সেটাকে আরো স্পষ্ট করে। কখন? যখন আমরা আরো একটা অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন অথবা প্রেপোজিশন অ্যাড করব। তাহলে দেখি, অ্যাড করে দেখি কি আসতেছে অর্থটা। দিস বুক ইজ ড্যাশ টপ দ্য টেবল, তাহলে যদি টেবল হয় কোনো সারফেসের সাথে যদি লেগে থাকে, কোনো কিছু লেগে থাকলে আমরা কি বসাই? অন বসাই।
তাহলে অর্থটা কি দিচ্ছে, দিস বুক ইজ অন দ্য টেবল ড্যাশ দ্য কিচেন। তাহলে কিচেনের পূর্বে আমরা ইন বসিয়েছি, তাহলে আমরা ইন এই কিচেনের মধ্যে যেহেতু টেবলটা আছে, টেবলের উপরে বইটা রয়েছে, সেই ক্ষেত্রে আমরা বসাচ্ছি দিস বুক ইজ অন দ্য টেবল ইন দ্য কিচেন। উই হ্যাভ এ ক্লিয়ার পিকচার ড্যাশ আওয়ার মাইন্ড। আমাদের মনের মধ্যে একটা স্পষ্ট ছবি চলে আসলো, ইন আওয়ার মাইন্ড, আমাদের মনের মধ্যে। ইন শব্দের অর্থ হচ্ছে মধ্যে। উই হ্যাভ আ ক্লিয়ার পিকচার ইন আওয়ার মাইন্ড ড্যাশ দ্য রিলেশনশিপ of those two objects and their relationship dash each other। বাক্যটি একটু বড়, আমি ভেঙে ভেঙে দিচ্ছি। we have a clear picture in our mind, আমাদের মনের মধ্যে একটা স্পষ্ট ধারণা এসেছে। the relationship, তাহলে রিলেশনশিপ মানে কি, সম্পর্ক তাদের। about the relationship, about মানে সম্পর্কে, about the relation, এই যে তাদের যে সম্পর্ক বই এবং টেবিলের সম্পর্ক কিচেনের সাথে, সেই সম্পর্কে একটি স্পষ্ট ধারণা এসেছে যে বইটা আছে টেবিলের উপরে এবং টেবিলটা আছে রান্নাঘরের মধ্যে। অফ দোজ টু অবজেক্টস অ্যান্ড দেয়ার রিলেশনশিপ, এবং এই যে দুইটা অবজেক্ট, একটা হচ্ছে আমাদের টেবল আর একটা হচ্ছে বুক, এই দুইটার যে সম্পর্ক আছে, দুইয়ের মধ্যে সম্পর্ক বুঝাইলে আমরা কি বসাই, বিটুইন ইচ আদার, অথবা উইথ, আমরা উইথ বসাতে পারি, উইথ ইচ আদার। এবার আমরা পুরো বাক্যটা একটু পড়বো, যেহেতু অনেকগুলো প্রেপোজিশন বসেছে একটি বাক্যের মধ্যেই। এফ থেকে জে পর্যন্ত আমরা আবার পড়বো। দিস বুক ইজ অন দ্য টপ অফ দ্য টেবল ইন দ্য কিচেন। উই হ্যাভ এ ক্লিয়ার পিকচার ইন আওয়ার মাইন্ড অ্যাবাউট দ্য রিলেশন অফ দোজ টু অবজেক্টস অ্যান্ড দেয়ার রিলেশনশিপ বিটুইন ইচ আদার অথবা উইথ ইচ আদার, একজনের সাথে আরেকজনের অথবা দুইয়ের মধ্যে। এই হচ্ছে কুমিল্লা বোর্ড 2019-এর প্রশ্নের সমাধান। আমি যখন ঢাকা বোর্ড 2019-এর প্রশ্নের সমাধান দেখিয়েছি, সেখানে আমরা দেখেছি 10টা শূন্যস্থানের মধ্যে 8টা শূন্যস্থানে অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন ছিল। এই কুমিল্লা বোর্ড 2019-এর ক্ষেত্রে আমরা লক্ষ্য করছি যে এখানে অর্থের উপর বেস করে প্রেপোজিশন গুলো বসছে। আমরা দুই অর্থে বসাই, অর্থের উপর বেস করে এবং অ্যাপ্রোপ্রিয়েট প্রেপোজিশন। আশা করি আজকের ক্লাসটি তোমাদের ভালো লেগেছে। এভাবে নিয়মিত ক্লাস পেতে তোমাদের অবশ্যই প্রফেসরস ইংলিশ একাডেমি পঞ্চগড়ের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলকে তোমাদের ভিজিট করতে হবে। সেই সাথে প্রফেসরস ইংলিশ একাডেমি পঞ্চগড়ের যে অ্যাপ রয়েছে, সেখানে ফ্রি অফ কস্টে পরীক্ষা দেওয়ার জন্য তোমরা নামিয়ে নিতে পারো। কুমিল্লা বোর্ড 2019-এর প্রশ্নের সমাধান শেষে আমরা একটা সিদ্ধান্তে উপনীত হতে পারি, এখানে কিন্তু অর্থের উপর বেস করে প্রেপোজিশন গুলো বসছে। সেই ক্ষেত্রে বাক্যের অর্থের যে গুরুত্ব রয়েছে সেইটা কিন্তু জানা দরকার। এবং আমি যেভাবে বাংলা অর্থ সহ বুঝিয়ে দিচ্ছি, আশা করছি তোমরা ক্লাসগুলো খুব উপভোগ করছো। পরের ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি শেষ করছি। আবার দেখা হবে তোমাদের সাথে ইনশাআল্লাহ।